4 বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন প্রবাসী নারী। এই সময়ে নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব, এরা শেখ মুজিবকে বাপ ডাকতো। শেখ মুজিবের আপনারা বলার আগে আমি সিএমএইচে গত 4 দিন আগে গেছি, সিএমএইচে মনে নাই, পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচে গেছি রাতে। ভাই গেছিল আচ্ছা আমাদেরকে লক্ষ্যে দাঁড়িয়ে যেতে হবে। আমরা কষ্ট করে বলি বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে ভাইদের কখনো একসাথে পাই না। আমি বলতে দেন ভাই একটু একবার ঢুকি এলাকার মধ্যে। ঢুকার সময় আমার একজন আটকায়, 2-3 জন আটকায় বলে আপনি কেদের লোক? আমি ভাই এখানে গিয়া বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সানজিদ আলম তারা যে ঘটনাটি ঘটাইছে গাজীপুরে, আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন এবং তাদের সাথে কি হয়েছিল ছাত্রদের সাথে এবং সাধারণ জনগণের সাথে। দর্শক শ্রোতা, একে একে ছাত্রদেরকে মেরে কেটে অস্থির করতেছে, রক্তের লাল বানায় ফেলতেছে। সারা বাংলাদেশে একই অবস্থা, একই ঘটনা ঘটতেছে। একের পর এক ছাত্ররা যে পরিমাণে মারধর খাচ্ছে, এখানে ছাত্ররা অনেক অভিযোগ করতেছে এখন সেই প্রশাসনরা কোথায়? পুলিশ বাহিনী কেন চুপচাপ? আমাদেরকে হেলমেট বাহিনীরা জয় বাংলা বলে স্লোগান দিয়ে তারা মাইকিং করে আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেছে। এখানে আইনের কোনো ব্যবস্থা নাই, পুলিশ প্রশাসন আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে না। দর্শক শ্রোতা, এমনটাই বলছিল গাজীপুরের যে ঘটনা। এখানে সানজিদ আলম যখন এবং হাসনাত আব্দুল্লাহ উনারা যখন সমন্বয়করা যায়, তারপরে সেই মিছিলে এমন কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন বেশি বেশি দেখার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো বিভিন্ন গণমাধ্যমেতে সংগ্রহ করা। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে। আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। গ্রুপ কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছেন, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দেবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি। আমরা মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক। তাকে বলতে শোনা যায়, আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন, আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে। পদ বড় নয়, আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন, কর্মীদের বুঝাইয়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন। প্রায় 6 মিনিটের ফোন কলে তিনি আরো বলেন, সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে, সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন। অনেকেই বলছে গাজীপুরে গতকালের ঘটনা তার এই বক্তব্যেরই ফলাফল। গতকাল রাত 9টার দিকে গাজীপুর মহানগর শ্রীরাধম দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা। এতে অন্তত 15 শিক্ষার্থী আহত হন। জাহাঙ্গীরের এই ফোনালাপে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকেও বিভিন্ন পরিকল্পনার কথা বলতে শোনা যায়। শেখ মুজিবকে গালি দেওয়ার অপরাধে মেয়র পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়া জাহাঙ্গীর এখন মুজিবের সৈনিক হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তারই নজির তৈরি করতে একাধিক হামলার ছক কষেছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা
স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? আর লোক রামদা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আটক করছে। আমার সাথে শুধু 2টা ভাইয়ের লাস্ট কথা হয়েছে যে ভাই যেভাবে হোক আমাদের বাঁচান, এই কথাটা তারা বলছিল। এরপর থেকে তারা তাদের মোবাইল বন্ধ এবং তাদের প্রত্যেকের মাথা দিয়ে খণ্ডিত, রক কেটে দেওয়া। ওই ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল কষ্টার্থ যারা ওই খুনি হাসিনার দোষর তারা আবার গিয়ে তাদেরকে জামিন দিয়ে দেয়। এ ঘটনার জেরে দেশজুড়ে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। কি বলছি জানেন? বলছি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরে আসেন। তারপরে কি বলে জানেন ভাই? বলে তোমাদের লোকেশন কোনটা? এই হলো ভাই প্রশাসন। পুলিশের গাড়ি 4টা পাঠাইছে, 4 গাড়িতে এখন 26 আমি ভাইদের কখনো একসাথে পাই না। আমার বলতে দেন ভাই, একটু একবার ঢুকি এলাকার মধ্যে। ঢুকার সময় আমার একজন আটকায়, 2-3 জন আটকায়, বলে আপনি কে এদের লোক? পরে আমি ভাই এখানে জিয়া বলেন যে 2-3 জনকে মারা ফেলছে। এখন আমার তো ভাই এটা বিশ্বাস করা লাগবে, আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি, কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা। পরে আমি পুলিশ বিশ্বাস করেন ভাই, ওদের নাকি 3 জন নাকি মারা ফেলেছে এটা বলতেছে। তা আপনি একটু এখানে দাঁড়ায় লোকেশন দেন, লাইভ লোকেশন দেন, বাড়ির নাম্বার কত, রাস্তার নাম্বার কত। 2.5 ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে 4 থেকে 5 জন। এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই? আমাদের তাদের কাছে যাওয়া লাগছে। প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাদেশ রয়েছে। রব উঠাইছে যে ছাত্ররা এখানে আসছে, লুটপাট করছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, যে বিভিন্ন জায়গায় একটা শ্রেণী পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দুর্নাম করছে। তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কিন্তু ইউনাইটেড গাজীপুর, তো সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে চাচ্ছিলাম গাজীপুরে এরকম কোনো অকারেন্স না ঘটুক এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে সচেতন থাকার জন্য বলা হয়েছে। তো প্রথম থেকে এই বিষয়ে সচেতন থাকার কারণে গাজীপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না এখন পর্যন্ত। আজকে আমাদের কাছে নিউজ আসলো যে হিরাশ্রম একটি বাড়িতে সাবেক মুক্তিযোদ্ধা